আমি একদম রয়েছি শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ ধর্মতলায়। এই ধর্মতলায় এই সময় যে ছবিটা দেখা যায় অন্য সময় কিন্তু আজ সেই ছবিটা দেখা যাচ্ছে না। বাসের সংখ্যা একেবারে হাতে গোনা এবং যে মানুষজন সেই মানুষজনের সংখ্যাও কম। তুমি জানো ধর্মতলায় এখানে একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটের ধর্মতলা মার্কেটের রোববার দিন অনেক মানুষের আনাগোনা থাকে এবং এই মেয়র রোডে মানুষজন বাস থেকে নেবে এই রাস্তা দিয়ে তারা মার্কেটে ধর্মতলা মার্কেটে যান। কিন্তু আজকের ছবিটা একেবারে অন্য। তুমি দেখো রাস্তা একেবারে খাঁখা করছে, যেন এক ঝলকে দেখলে মনে হবে যেন কোনোরকম ধর্মঘট চলছে। এক এক সময় দেখলে মনে হবে সেই ছবিটাই ধর্মতলার মোড়ে। এবং তোমাকে বলে রাখি বাসগুলোর ছবি, যে বাসগুলো যাচ্ছে পাবলিক বাস, সেখানে যে মানুষজন যাত্রী সংখ্যা একেবারে হাতে গোনা, খুবই কম। কিন্তু শুভ্রজিৎ, যে এসি বাসগুলো যাচ্ছে সেই এসি বাসে কিন্তু তুলনামূলক যাত্রী সংখ্যা বেশি নন এসি বাসের থেকে। এবং অন্য যে প্রাইভেট কার আমরা দেখতে পারি, সেই প্রাইভেট কারের সংখ্যাও ধর্মতলার মোড়ে আজকে কম দেখতে পাচ্ছি। কারণ এটা হবে, এটা খুব স্বাভাবিক শুভ্রজিৎ। গত 50 বছরে এই এপ্রিল মাসে এত দীর্ঘমেয়াদে গরম এই হয়নি। একবার ওই 1980 সালে হয়েছিল, তারপর 2013, 2016 সালে। কিন্তু এই যে তিনটে বছর তোমাকে মেনশন করলাম, এই 3টে বছরে এপ্রিল মাসে কোনো একটা নির্দিষ্ট দিনে পারদ 40 ডিগ্রি পার করেছিল। কিন্তু এই যে দীর্ঘমেয়াদে টানা এপ্রিল মাসে গরম, এটা 50 বছরে একদম নজিরবিহীন ঘটনা। তার ফলে যে সমস্ত মানুষজন যাচ্ছে তুমি দেখো মুখে কাপড় দিয়ে যতটা সম্ভব মুখ এবং হাত কভার করা যায় মুখ দিয়ে ঢেকে তারা এখান দিয়ে ধর্মতলার রাস্তা পেয়ে হচ্ছেন। এবং যারা যাচ্ছেন তার মধ্যে বেশিরভাগ মানুষেরই মাথায় ছাতা দেখতে পাওয়া যাচ্ছে। এই ছবিটা ধর্মতলার মোড়ে দেখা যাচ্ছে। এই আজ এবং কাল যে তাপমাত্রা সেটা 1 থেকে 2 ডিগ্রি কমলেও অস্বস্তি একই রকম থাকবে। গ্রীষ্মেতে আমি শিশুদের কোনো কারণে এই রোদের মধ্যে বেরোতে মানা করব, বিশেষ করে যদি বেরোতেই হয় রোদটা কমে যাওয়ার পরে। আর এই যে কোনো কারণে যদি বের হন তাহলে কতগুলো সাবধানতা রাখতে হবে। সেই সাবধানতা হচ্ছে এই গরমে ডিহাইড্রেশনের চান্সটা খুব বেশি। সুতরাং পিপাসা পাওয়া পর্যন্ত ওয়েট না করে আগে থেকেই কিন্তু ফ্লুইডটা খেতে হবে, জলটা খেতে হবে। আর সাথে মরশুমি ফল খাওয়া যেতে পারে, যেসব ফলের মধ্যে জলের পরিমাণটা অনেক বেশি থাকে। রাস্তাঘাটে লাল নীল জল যে পাওয়া যাচ্ছে সেটা যেমন খাবেন না, কাটা ফল একদম খাবেন না। এখন আমরা এই সময় অনেক বাচ্চা পাচ্ছি যারা ডায়রিয়া নিয়ে আসছে। এই ডায়রিয়া হওয়ার কিন্তু মেইন কারণ হচ্ছে অপরিশুদ্ধ জলপান এবং এই কাটা ফল খাওয়া। অনেক বাচ্চা কিন্তু জ্বর নিয়ে আসছে, খুব হাই ফিভার হওয়ার জন্য প্যারাসিটামলে অনেক সময় কমতে চাচ্ছে না। সেটা আমি বারবার বলবো গা ধুয়ে দিতে, স্নান করে নিতে। এই সময় যে জামা কাপড় পরবেন সেগুলো লাইট কালারের হবে, সুতির জামা কাপড় হবে। কলকাতায় দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড। গত 50 বছরে এপ্রিল মাসে এত দীর্ঘস্থায়ী গরম পড়েনি কলকাতায়। তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। আরও 7 দিন এই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। জয়সালমীরে 35 ডিগ্রি, যেখানে কলকাতায় পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি। দুবাইয়ে 32 ডিগ্রি তাপমাত্রা, পানাগড়ে 45 ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপমাত্রা। অন্যদিকে বাঁকুড়ায় যেখানে তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা 43 ডিগ্রির বেশি। রাজ্যের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি।